রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আজকে একাদশী, আর আমার বর একটু বাজারের দিকে এসেছিলো, তাই আমার ছেলে বলছে পাহাড়ের উপরে একটা মন্দির আছে, সেখানে যাবে। যার জন্য ওর সঙ্গে কিন্তু আমিও চলে এসেছি। আর আজকে কিন্তু আমিও উপোস করেছি, জানো তো। আর উপোস করে কিন্তু সিঁড়িতে উঠতে, জানো তো, ভীষণ কষ্ট হচ্ছিল, তবুও কষ্ট করে উঠেছি। আর এখানে উপরে উঠলেই কিন্তু কত সুন্দর, জানো তো, নিচটা দেখা যায়। এত ভালো লাগে, মানে উপরে থেকে সব কিছু একদম ছোট ছোট দেখা যায়, আর সব কিছু দেখা যাচ্ছে। দেখো, ওই যে দূরে বড় একটা পাহাড়, আর নিচে বাড়িঘরগুলো একদম ছোট মনে হচ্ছে। আর সিঁড়িটা দেখো কতটা, দেখেছো? এতটা কিন্তু চড়ে তারপরে উঠতে হয়েছে। আর পাহাড়, মানে পাহাড়ের উপরে যদি মন্দির হয়, তো পাহাড় কেটে কেটে তো এভাবে মানে বানায়, যার জন্য উঠতে কিন্তু কষ্ট হয়, নিচে নামতে কষ্ট হয় না। আর এতটা সিঁড়ি উঠেছি, আরও দেখো এতটা সিঁড়ি বাকি রয়েছে। এই যে এতটা সিঁড়ি এখন আমাকে উঠতে হবে, কষ্ট করে কিন্তু উঠে চলে এসেছি। আর এখানে এত সুন্দর ঠান্ডা হাওয়া চলছিল, জানো তো, মনটা কিন্তু ভরে গেছে। আর মন্দিরে এই টাইমে কিন্তু এখন কেউ নেই, কেননা এখন দুপুরবেলার টাইম, যার জন্য মন্দিরে এখন কেউ নেই, শুধু আমরা মা ছেলে রয়েছি। আর এই যে পাহাড়, আর এখানে কিন্তু আরেকটা শিবজির মন্দির রয়েছে। আর পাহাড় কেটে কেটে কিন্তু মন্দিরটা বানানো হয়েছে। আর এই পাহাড়টা কিন্তু অনেক উঁচু, জানো তো। অনেকে কিন্তু ওই পাহাড়ের উপরে উঠে যায়, কিন্তু আমরা উঠতে পারিনি। এইটুকু উঠেই কষ্ট হয়ে গেছে, আর পাহাড়ের উপরে তো ওঠাই যাবে না। আর এখান থেকে আমাদের এই নিমরানা শহরটা কিন্তু পুরো দেখা যায়। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। ওই যে সামনের দিকে দেখছো বড় বড় বিল্ডিং, ওইদিকে কিন্তু সব বড় বড় কোম্পানি, ওইদিকে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া রয়েছে। আর খুব সুন্দর দেখতে, মানে দেখতে লাগে, জানো তো। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভালো লাগলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে, তাহলে কিন্তু তোমরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটা যারা অলরেডি করে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সূর্যের আলোটা কিন্তু দেখতে ভালো লাগছিল, আর আমার ছেলে কিন্তু এখানে বসে বসে বাইরে দেখছি। আর দেখো এই যে মানে কি বলবো, গ্রিলটা রয়েছে, এটা কিন্তু একটা উঠে গেছে। আর এখান থেকে নিচের দিকে তাকালে, জানো তো, ভীষণ ভয় করে। আমি আমার ছেলেকে বলছি, যদি আমরা এখান থেকে পড়ে যাই, তাহলে কিন্তু আমাদের চাটনি হয়ে যাবে, মানে গড়াতে গড়াতে পুরো নিচে চলে যাব। আর ওই যে বড় একটা পাহাড়, ওই পাহাড়ের সামনে পাশেই কিন্তু হাই রোড। মন্দিরটা তালা দেওয়া রয়েছে, কেননা দুপুরের টাইম তো, যার জন্য মন্দিরে এখন কেউ নেই। আর মন্দির ঘোরা হয়ে গেছে, এখন কিন্তু ধীরে ধীরে এই যে সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি বেয়ে বেয়ে দেখো কতটা নিচে নামতে হয়েছে। তারপরে আমরা একটু পার্কে এসেছি। আর এই পার্কটা কিন্তু আগে একবার তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, শর্ট ভিডিও আছে, বড় ভিডিও আছে। আর বর্ষাকালে কিন্তু এখানে আবার অনেক ঘাস চলে আসবে। আর ঘাস কিন্তু আগে ভালোই ছিল, এখন ঘাসগুলো সব ছোট ছোট হয়ে গেছে। আর মরুভূমি এলাকা তো, যার জন্য কিন্তু চারিদিকে একটু শুকনো শুকনো ভাবটা বেশি। আর আমার ছেলে এখানে আসতে, জানো তো, ভীষণ ভালোবাসে। আর এখানে কিন্তু বিকালের টাইমে বাচ্চা কাচ্চা বড় সবই কিন্তু ঘুরতে আসে। সূর্য অস্ত যাওয়ার মতো ভাব হয়ে গেছে। এই পার্কের পাশে বাড়ি হলে কিন্তু ভালোই হয়, প্রত্যেক দিন বিকালে একটু মানে হাঁটা চলা যায়। আর আমার, জানো তো, পার্কে আসতে ভীষণ ভালো লাগে, আমার ছেলেও খুব পছন্দ করে। অনেক দিন হয়ে গেছে, আগের বার গরমে একবার এসেছিলাম, তারপরে কিন্তু আর আসা হয়নি। আর এই যে আসলাম। আর এখান থেকে পাহাড়টা দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগে। এখানে বাচ্চারা ফুটবল খেলছে, ক্রিকেট খেলছে। একটু বৃষ্টি হলে কিন্তু চারিদিকে একটু সবুজ সবুজ ভালো হতো। আর কত পুরনো একটা বট গাছ দেখো। আর এখানে তো জল নেই, কিন্তু আবার পুকুর রয়েছে, পুকুরটা একদম পুরো শুকনো। ব্যাস, আমাদের পার্কে ঘোরা হয়ে গেছে, মন্দিরে ঘোরা হয়ে গেছে, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমরা ঘোরাঘুরি করেছি, আর আমার বর কিন্তু সবজি টবজি সব কিনে নিয়ে এসছে। আর এখন কিন্তু দেখো ওই যে সূর্যি মামা অস্ত যাওয়ার মতো ভাব হয়ে গেছে। সূর্যি মামা কিন্তু একদম দেখো লাল হয়ে গেছে, কিন্তু ভিডিওতে না অত ভালো মানে সূর্যি মামা বোঝা যাচ্ছে না। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো, বাই বাই।